শুধুমাত্র মোবাইল ব্যবহার করেই আপনি অষ্টম শ্রেণীর যে জুনিয়র বৃত্তির আবেদনটা আছে সেটা কমপ্লিট করতে পারবেন। প্রথমে আপনাকে ক্রোমে যেতে হবে, মোবাইলে যে ক্রোম ব্রাউজার আছে এখানে ক্রোমে যাবেন। ক্রোমে যাওয়ার পর আপনি এখানে সার্চ বারে লিখবেন কুমিল্লা। এবার যে শিক্ষা বোর্ড আছে, আমি কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে, সেই জন্য কুমিল্লা শিক্ষা বোর্ডের নামটা লিখতেছি। আপনি আপনার নিজস্ব শিক্ষা বোর্ডের নামটা লিখবেন। লেখার পরে যে প্রথম যে সার্চ বারের প্রথম যে লিঙ্কটা আছে কুমিল্লা শিক্ষা বোর্ডের, এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনি যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, এটা পাওয়ার জন্য আপনি এখানে উপরে যে 3 ডট আছে কর্নার, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এই যে একটা আছে ডেস্কটপ সাইট, এই ডেস্কটপ সাইটটাতে প্রথম অবস্থা আপনার টিক থাকবে না। আপনি এটাতে ক্লিক করলে এটা কম্পিউটারের মতো হবে। তারপর আপনি আপনার মোবাইলে চাইলে এভাবেই কাজটা করতে পারবেন, বা আপনার উপর থেকে অটো রোটের অপশনটা আছে, এটা অন করে নেবেন। এটা অনেকটা কম্পিউটার স্ক্রিনের মতো হবে। আপনি সোজা নিচে যাবেন। নিচে যাওয়ার পর এখানে যে জুনিয়র বৃত্তি অপশনটা আছে, এখানে জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025, এখানে যে ফর্ম পূরণ অপশনটা আছে, ফর্ম পূরণ অপশনে ক্লিক করবেন। ফর্ম পূরণ অপশনে ক্লিক করার পর এখানে আপনার যে রেজিস্ট্রেশনের ইসেফ বা ইএফএফ লগ ইন যে পাসওয়ার্ডটা আছে, বিদ্যালয়ের একটা নির্দিষ্ট পাসওয়ার্ড আছে, সেটা দিয়ে আপনারা অষ্টম, ষষ্ঠ, দশমের রেজিস্ট্রেশন করেন। এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা ব্যবহার করবেন। ব্যবহার করে ভিতরে ঢোকার পর এখানে আপনার অষ্টম শ্রেণীর রেজিস্ট্রেশন করা সকল শিক্ষার্থীর তালিকা দেখাবে। এখান থেকে আমি আমার প্রয়োজনীয় যে স্টুডেন্টরা আছে তাদের নামটা সিলেক্ট করব। ধরেন 3 নম্বরে সিনথিয়া রানী বর্মন আছে, পুষ্পিতা রানী আছে, উর্মি কর্মকার আছে, অ্যান্ড আইরিন সুলতানা আছে, তারপরে আরও একজন আছে আমার শামসুন্নাহার হ্যাফি। এই 5 জন সিলেক্ট করার পর আমি নিচে চলে যাব। এখানে যে সেভ অপশনটা আছে এখানে সেভ করে নিব। সেভ করে নেওয়ার পর আমার যে ইনফরমেশনগুলো, এই ইনফরমেশনগুলো এই যে টেম্পোরারি লিস্ট উপর একটা অপশন আছে, এই টেম্পোরারি লিস্টে চলে আসছে। টেম্পোরারি লিস্টে ক্লিক করার পর এখানে দেখুন আমার 5 জন শিক্ষার্থীর তালিকা দেখাচ্ছে। এখনও আবেদনটা কিন্তু কনফার্ম হয় নাই। এখন আবেদন কনফার্ম করার জন্য আমার নিচে যেতে হবে। এখানে ক্লিক ফর পেমেন্টে ক্লিক করতে হবে। ক্লিক ফর পেমেন্টে ক্লিক করার পর আপনাকে নতুন একটি ডায়াল বক্সে নিয়ে আসবে। এই ডায়াল বক্সে আসার পর এখানে দেখাচ্ছে যে আমার প্রতি পরীক্ষার ফিস হচ্ছে 400 টাকা, 5 জন স্টুডেন্ট, আর এই জন্য আমাকে 2000 টাকা পেমেন্ট করতে হবে। এখানে কিছু নির্দেশনা আছে। প্রথমে প্রদর্শিত টাকা কিছু বেশি পরিমাণ টাকা অ্যাকাউন্টে জমা রাখুন। এখানে সোনালী ব্যাংকের অ্যাকাউন্টের কথা বলা হচ্ছে। প্রত্যেকটি স্কুলে সোনালী ব্যাংকে একটি অ্যাকাউন্ট থাকে রেজিস্ট্রেশনের টাকা পেমেন্ট করার জন্য। তো আমরা পূর্বে আমাদের সোনালী ব্যাংকে টাকা ডিপোজিট করে রাখছি। এখানে প্রদত্ত মোবাইল নাম্বারের সেট সংযোগে রাখুন, মানে মোবাইল অ্যাকাউন্টে যে মোবাইল নাম্বারটা আছে এটা সেট সংযোগে রাখুন। তারপর অনলাইন পেমেন্টে ক্লিক করুন। 2 বারের বেশি পেমেন্ট করতে পারবেন না, তাই সকল শিক্ষার্থীর টেম্পোরারি লিস্ট এনে পেমেন্ট করার অনুরোধ রইল। মানে আপনি 2 বারের বেশি আবেদন করতে পারবেন না, এই জন্য বলছে সবাইকে টেম্পোরারি লিস্টে আনি একসাথে আবেদন করে দেওয়ার জন্য। এখন আমি এখানে ক্লিক ফর অনলাইন পেমেন্টের জন্য ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে সোনালী ব্যাংকের একটা ওয়েবসাইট দেখাচ্ছে, এখানে গান্ধী মেমোরিয়াল ইনস্টিটিউট কন্ট্যাক্ট নাম্বার দেখাচ্ছে। এখানে নিচে কিসের মাধ্যমে পেমেন্ট করবে, এখানে সোনালী ব্যাংকে পেমেন্ট করা যাবে, কার্ডে যাবে, মোবাইল ব্যাংকিং যাবে, ইন্টারনেট ব্যাংকিং যাবে। আমি যেহেতু সোনালী ব্যাংকে করব, আমি এখান থেকে অ্যাকাউন্টে চলে যাচ্ছি। এখানে কনফার্ম 5 টাকা ব্যাট কাটবে, কনফার্ম দিলাম। এখানে আমি আমার যে ব্যাংকের ইনফরমেশনগুলো আছে এগুলো দিতে হবে। প্রথমে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, তারপর অ্যাকাউন্টের নাম দিতে হবে এবং অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে। তো আমি এগুলো পূরণ করে নিচ্ছি। সবগুলো ইনফরমেশন ফিল আপ করার পর এখানে যে নেক্সট অপশনটা আছে এখানে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। আবার আপনার যে মোবাইল নাম্বারটা আছে ওখানে একটা কোড যাবে সোনালী ব্যাংক থেকে, ওই কোডটা আপনি এখানে কপি করে এনে বা লিখে বসিয়ে দিবেন। কোডটা বসানোর পরে নিচে যে কনফার্ম পেমেন্ট অপশনটা আছে এখানে ক্লিক করবেন। কনফার্ম পেমেন্ট করার পর এখানে একটা সামারি চলে আসবে। আপনি যে এটা ফিড করছেন এই সামারিটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে। সামারিটা ডাউনলোড করার পর এখানে আপনার যে ফাইনাল ক্যান্ডিডেট লিস্ট আছে এখানে ক্লিক করলে আপনার এই 5 জন শিক্ষার্থীর তালিকা
দেখাবে। এই তালিকাটা আপনি প্রিন্ট করে স্কুলে জমা রাখতে পারেন। আর এখানে এই পাশে শিক্ষার্থীদের স্বাক্ষর নিয়ে নেবেন, শেষে যে একটা স্বাক্ষর কর্নার আছে। আর এরপর আপনি আপনার এখানে যে পে ইনফো অপশন আছে এখানে ক্লিক করবেন। পে ইনফো অপশনে ক্লিক করার পর যে সেকেন্ড অপশনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার যে পেমেন্ট ইনফরমেশনগুলো আছে এই 2000 টাকা পেমেন্টের এটা দেখতে পাবেন। এরপর আপনি এখান থেকে এটা প্রিন্ট করে স্কুলে জমা রাখতে পারেন রসিদ হিসাবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করে আপনি আপনার যে কাঙ্ক্ষিত সহকর্মীদের কাছে আমাদের ভিডিওটি পৌঁছে যেতে সাহায্য করবেন। এবং কোনো নতুন ভিডিও জানার থাকলে বা নতুন কোনো তথ্য জানার প্রয়োজন হলে অবশ্যই কমেন্টে জানাবেন, রিপ্লাই বা নতুন ভিডিওর মাধ্যমে তা আপনাদের সামনে তুলে ধরবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।